আমার থেকে বাহিরের আরেকজন তার কাছে বেশি মূল্যবান, তাহলে তো হবে না। আমি তো তার ঘরের বউ, ওই মূল্যটা তো আমাকে দিতে হবে। বৃষ্টির সাথে পরকীয়া বিয়ে করে সংসার করবেন না? না, আমি সংসার করব না। আমি ওই রকম দেখেই সংসার, আমি কেন আমার নিজের লাইফ নষ্ট করতে যাব? আমি সত্যি সংসার করব, এটা সম্ভব আমার পক্ষে কোনোদিনও সম্ভব। ফোন ধরি তখন ইনবক্সে বৃষ্টির আর তার ভয়েস রেকর্ড দেখি যে একজন আরেকজনকে ভালোবাসি বলতেছে, মিস করতেছে, এরকম বলতেছে। বৃষ্টির মতো ফুলালি জঘন্য বেয়াদব অসভ্য মানুষ অনেক আছে, কিন্তু বৃষ্টি ছাড়া। গাজীপুর সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খলিলুর রহমানের ফাঁস হওয়া এই ভিডিওতে দেখা যায় এক নারীকে নিয়ে রুমে কার্যকলাপে লিপ্ত তিনি। এই সময় এই জনপ্রতিনিধিকে অত্যন্ত হতে দেখা যায় অচেনা এই নারীর। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এবার বৃষ্টিকে নিয়ে সামনে এলো নতুন তথ্য। অন্যদিকে কোনাবাড়ি থানায় আওয়ামী লীগ নেতার গোপন ভিডিও ভাইরাল। দর্শক, ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। যদি বউরের সামনে নিয়ে আসে তাহলে বৃষ্টির সাথে জুটি পছন্দ করে, ওর সাথে পছন্দ করবে না। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে ওর ফেস ভ্যালু কমে যাবে আর আইডি স্টেট মেরে উড়াই দিবে। বৃষ্টির সাথে পরকীয়া যেমন ওটা লিপ্ত হয়ে গেছে, আপনি চাচ্ছেনটা কি? আপনি কি সংসার করবেন কি করবেন না? ভাই, এই প্রশ্নটা আমার আগে রনিকে করা উচিত। রনি তো বলছে সংসার করবে, সে সংসার করবে। হ্যাঁ, সে আমাকে এই ধরনের কোনো কিছু বলে নাই। না, আপনি কি যাবেন আপনার রনির কাছে? সে আমাকে এই ধরনের কোনো কিছু বলে নাই। ইনফ্যাক্ট আমি আজকে চলে আসছি 8 থেকে 9 দিন, সে আমাকে একবার ফোন দিয়ে বলেও নাই। যখন আমি চলে আসি তখনও বলে নাই যে তুমি কেন যাবা, তোমার সাথে আমার ছাড়াছাড়ি হয় নাই, এখনো কোনো কিছু হয় নাই। যখন ছাড়াছাড়ি হবে তখন তুমি চলে যেতে পারবা। সে যদি, আমি যখন চলে আসি সেখানে দাঁড়ায় যদি সে বলতো তুমি কোথাও যেতে পারবা না, আমি এক পাও আসতাম না। সে উল্টা আমাকে জিনিসপত্র গুছাই দিতেছে, এটা তোমার, এটা আমার, এটা তোমার বাবা বাড়ির, এটা আমার। সেভাবে আরো জিনিসপত্র আমাকে গুছাই দিচ্ছে। মানে সে চাচ্ছে না যে আপনারা সংসার করুক। সেটা সে জানে। সে এখন আপনাদের এক কথা বলতেছে, তখন সে আরেক রকম বলছে। এখন আমার শেষ প্রশ্ন হলো যে আপনি যাতে চলে আসছেন, আপনি কি নিজ ইচ্ছায় তার বাসা যাবেন? আমি নিজের ইচ্ছায় কেন তার বাসায় যাব? আমি চলে আসছি, সে পরকিয়া করছে, আমি তো করি নাই। সে আমাকে মারধর করছে, আমি তাকে মারধর করি নাই। তাহলে সে আমাকে চলে আসতে বাধ্য করছে, তাহলে আমি কেন নিজের ইচ্ছায় যাব? আমি তো নিজের ইচ্ছায় জীবনও যাব না। আচ্ছা, তার মানে বলতেছেন রনি আপনাকে এসে নিলে আপনি যাবেন? সে যদি ভালো, আমি তো শুরু থেকেই বলতেছি ভাইয়া, সে যদি ভালো হইতে পারে, তার এইসব নেশাপানি ছাড়তে পারে, একটা মেয়ে কখনোই তার সংসার ভাঙতে চায় না। তাও আমার এত বছরের সংসার, আমার সাজানো, আমার নিজের হাতে সব সাজানো গোছানো সংসার, সেটা সে নষ্ট করে দিছে। যদি সে দুইটা বিয়ে করে আপনাকে যদি খাওয়ানটা দিতে তার সমস্যা হতে পারে। বারবার এক কথা বলে লাভ নাই। সে দুইটা বিয়ে যদি করে, আমি তার সংসারই করব না। বিয়ে করে সংসার করবেন না? না, আমি সংসার করব না। আমি ওই রকম দেখেই সংসার, আমি কেন আমার নিজের লাইফ নষ্ট করতে যাব? আমি সত্যি সংসার করব, এটা সম্ভব আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। দর্শক, আপনারা বুঝতে পারলেন যে রনির বউ যে কথাগুলো বলছে, যদি দুইটা বিয়ে করে তাহলে হয়তো আর সংসার হবে না। তবে রনি যদি এসে নেয় ভালো হয়ে, হয়তো রনি স্ত্রী যাবে। জানি না রনি আসবে কিনা, এবং রনির স্ত্রী কিন্তু আসলে বলতেছে নিলে যাবে। আপনি নিলে যাবেন নাকি? আমি এখনো তাকে ভালোবাসি, সে আমার হাজবেন্ড, আমি তাকে ভালোবাসি না, আমি তাকে এখনো ভালোবাসি। কিন্তু তার সে এফোর্টটা আমার প্রতি দিতে হবে। সে যেইভাবে অবহেলা করছে, মানে এতদিন ধরে যেভাবে করছে, তার আমার থেকে বাহিরের আরেকজন তার কাছে বেশি মূল্যবান, তাহলে তো হবে না। আমি তো তার ঘরের বউ, ওই মূল্যটা তো আমাকে দিতে হবে। বৃষ্টির সাথে পরকীয়া যেমন ওটা লিপ্ত হয়ে গেছে রনির স্ত্রী, এটি বলতেছে। আপনারা জানাবেন দর্শক কমেন্টে, আসলে কি বৃষ্টি রনি পরকীয়া করে কিনা। তারা একসাথে অভিনয় করে জুটি, তাদের এটা হয়তো অনেকে আপনারা পছন্দ করেন। তবে রনির বউ বলতেছে যে রনি বৃষ্টির পরকীয়া। আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। বৃষ্টিকে নিয়ে বলার আছে, বৃষ্টির মতো ফুলালি জঘন্য বেয়াদব অসভ্য মানুষ অনেক আছে। আচ্ছা জান্নাত, তোর কি মাথায় সমস্যা? যদি মনে করেন আছে তাহলে সমস্যা আছে, ব্রেনটাও সমস্যা না? আচ্ছা, বৃষ্টিকে নিয়ে কিছু বলার আছে? বলতো, কি বলবি? বৃষ্টিকে নিয়ে বলার আছে, বৃষ্টির মতো ফুলালি জঘন্য বেয়াদব অসভ্য মানুষ অনেক আছে, কিন্তু বৃষ্টি ছাড়া। বৃষ্টি ছাড়া? বৃষ্টি কিন্তু তোর ভিডিও দেখে? আচ্ছা, এখন তো বৃষ্টি নাই, ভালোই বেচা কিনা হইতেছে না? না, বৃষ্টি থাকতেও যেমন হয়েছে, বৃষ্টি নাই এখন ওরকম। আচ্ছা, বৃষ্টির মানে সমস্যা হয় না একলা একলা ফুল বিক্রি করতে? এখন তোমার তো সাথের সঙ্গী নাই। হ্যাঁ, বৃষ্টি আপু থাকলে একটু ভালো হয়, যে কেউ কিছু বলতে পারে না। বৃষ্টি আপু সব কিছুতে করে। এখন বৃষ্টি আপু না অনেক রকমের কথা বলে। যখন বৃষ্টি আপু ছিল, বৃষ্টি আপুর আশেপাশে তো থাকতাম, কোথাও যাইতাম না। এখন কোনো কন্টেন্ট ক্রিয়েটর আছে না এখানে? আসে কম, কিন্তু বৃষ্টি আপু থাকতে বেশি আসতো। বৃষ্টি আপু সেলিব্রিটি ভাইরাল। তাহলে এর দ্বারা কি বুঝলা তুমি? কি বুঝলাম, যে বৃষ্টি আপু থাকলে ভালো হয়। না, যে লোকজন আসে বেশি, ফুল বিক্রি বেশি হয়, বৃষ্টি আপুরও ভালো হয়, আমাদেরও ভালো হয়। আর এখন বৃষ্টি আপু নাই, যে অদানটা পুরো ফাঁকা ফাঁকা এতিম অসহায়। আমি একটা জিনিস তোমাদের আবদার করবো, তুমি একটু নাইচা নাইচা একটা গান শোনাইবা। নাচা নাচা আমি তো নাচতে পারি না। যাই নাইচা নাইচা একটা গান শোনো। নাচা নাচা তো পারি না। গানের সাথে সাথে একটু নাচতে পারো না? তাহলে তা করো, বালতিটা রাইখো না, ইচ্ছা তো।
আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন, হৃদয়ে তুই পাষাণ বন্ধু এত রে কঠিন। আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন, হৃদয়ে তুই পাষাণ বন্ধু এত রে কঠিন। তোর মনের পিঞ্জিরা তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। দাঁড়াও। সুন্দর হয়েছে। আচ্ছা, আমাকে নিয়ে অনেক মানুষ অনেক বাজে মন্তব্য করে, তোমার কাছে আমি কেমন? ভালো আমি কি খুব খারাপ মানুষ? না, আমি নাকি বৃষ্টির জীবন নষ্ট করে দিছি? এখানে বৃষ্টির জীবন নষ্ট করে কি আছে ভাইয়া? আপনারা একসাথে জুটি হিসাবে কাজ করছেন, এতটুকু মানুষ এতটুকু জানে যে আপনারা জুটি হিসেবে কাজ করতেছেন। আপনারা তো ভাই বোনের মতো জাস্ট কাজ করছেন। যদি একটা পশুর সাথে একটা পশু থাকে, একটা মানুষ, আমি যদি একটা পশু পুষি তাও কিন্তু আমার পশুর প্রতি মায়া লাগবে। আর বৃষ্টি আপনাকে যতই ভাই বলুক, আপনি যত ওকে বোন মনে করেন, সেরকম আপনাদের মধ্যে একটা মায়া কাজ করছে। কারণ মায়া জিনিসটা ক্যান্সারের রোগের থেকেও মারাত্মক একটা জিনিস। আচ্ছা যাক, আমার অডিয়েন্সের জন্য কিছু বলে দাও। অডিয়েন্সদের জন্য কি বলবো, যে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করুন, ওকে দেখার সুযোগ করে দিবেন। আর ভাইয়া অনেক ভালো মানুষ, ভাইয়ের সাথে ভিডিও বানাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। গোপন ভিডিও ফাঁস হলো গাজীপুর সিটি কর্পোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলরের। তিনি আবার গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গাজীপুর সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খলিলুর রহমানের ফাঁস হওয়া এই ভিডিওতে দেখা যায় এক নারীকে নিয়ে রুমের মধ্যে কার্যকলাপে লিপ্ত তিনি। এ সময় এই জনপ্রতিনিধিকে অত্যন্ত ঘনিষ্ঠ হতে দেখা যায় অচেনা এই নারীর সাথে। অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার সময় নিজে আবার মোবাইলে এসব ভিডিও ধারণ করেন কাউন্সিলর খলিলুর রহমান। তিনি এর আগেও গাজীপুর মহানগরের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তাকে তার এলাকার সবাই খুব ভালো মানুষ হিসেবেই জানেন। তিনি দীর্ঘদিন থেকে সরকার দলীয় রাজনীতির সাথে যুক্ত। কোনাবাড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ ছাড়াও তিনি রয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য হিসেবেও। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।